আসসালামু আলাইকুম। নাটকের নাম শেষ বিকেলের প্রতিশ্রুতি। চরিত্রে থাকছে খাদিজা ও পিয়াস। গ্রামের পুরনো রাস্তার পাশে বড় বটগাছ। দুপুরের রোদ নরম হয়ে বিকেলে ঢলে পড়ছে। খাদিজা বসে আছে, চোখে একটু চিন্তা। হঠাৎ পিয়াস এসে দাঁড়ায় সামনে। পিয়াস, তুই আবার একা একা বসে আছিস কেন? দুনিয়ার সব দুঃখ যেন তোর চোখেই ভিড় করে থাকে। খাদিজা হালকা হাসি দিয়ে বলে, সব দুঃখ আমার হয়নি পিয়াস, শুধু মনে হয়। জীবনে সবাই থাকে না, কেউ কেউ মাঝপথেই হারিয়ে যায়। পিয়াস, আমি যাব না, আমি থাকবো, কথা দিলাম। খাদিজা, কথা রাখার মানুষ এখন আর কই পিয়াস? পিয়াস কিছুক্ষণ চুপ করে থাকে। বাতাসে বটগাছের পাতা দোলে, যেন নীরবতার ভিড়েই সব কথা লুকিয়ে। মা দুর্বল কণ্ঠে বলে, বাবা তোকে তো শহরে পড়তে যেতে হবে। পিয়াস, কিন্তু তোমাকে ছেড়ে? মা, না বাবা, যাও, তোমার স্বপ্ন পূরণ করতে হবে। পিয়াসের চোখ ভিজে যায়। সে জানে শহরে গেলে খাদিজা থেকে দূরে যেতে হবে। বটগাছের নিচে আগের জায়গায় সন্ধ্যা আকাশে লাল আভা। খাদিজা অপেক্ষা করছে পিয়াস আসে। খাদিজা, আজ এত দেরি হলো কেন? এমন চুপ কেন? পিয়াস, খাদিজা, আমাকে শহরে যেতে হবে, পড়াশোনা, চাকরি, ভবিষ্যৎ। এক মুহূর্তে নীরবতা, বাতাস থমকে যায়। খাদিজা মুখ ঘুরিয়ে মানে, তবে আমাদের। পিয়াস দৃঢ় কণ্ঠে বলে, আমি ফিরব, ফিরেই তোমার হাত ধরব, এই গ্রামের সামনে এই গাছের নিচে দাঁড়িয়ে বলবো, আমি ফিরে এসেছি আমার প্রতিশ্রুতি নিয়ে। খাদিজা চোখ ভেজা হাসি, তাহলে আমিও অপেক্ষা করব, এই বটগাছের মতো দাঁড়িয়ে থাকব। মন ভরা আশা নিয়ে দুজনের চোখ ভিজল, কিন্তু মুখে শক্ত হাসি। 3 বছর পর গ্রামে নতুন পোশাকে পিয়াস আগমন করে। সফল, কিন্তু বদলায়নি বিন্দু মাত্র পিয়াস। পিয়াস দৌড়ে এসে বটগাছের নিচে হাঁপাতে হাঁপাতে তাকায়। খাদিজা দাঁড়িয়ে আছে, 3 বছরের প্রতিশ্রুতি ভাঙেনি। দুজনের চোখে জল, মুখে হাসি, সব অপেক্ষা শেষে সব স্বপ্নের শুরু।
খাদিজা, তুমি ফিরেছো, তাই না? পিয়াস হেসে হাত ধরে, আমি বলেছিলাম আমি যাব না কখনো মাঝপথে। প্রতিশ্রুতি দিলে পিয়াস রাখে। বটগাছের পাতা ঝরে পড়ে, হাওয়া বয়ে যায়, আর আকাশ সাক্ষী থাকে এক অটুট ভালোবাসার। বেঁচে থাকুক সবার ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।